তা আমরা যদি মাছ মাংস খেয়ে, খাসি পাঠার মাংস খেয়েই যদি হরিবোল করে যদি গোল দিতে পারি, তত সব ওই খাওয়া দাওয়ার জিহ্বাটাকে এত কষ্ট দেওয়ার, আত্মাটা কষ্ট দেওয়ার দরকার আছে? আরে আত্মা কষ্ট দিলে ধর্ম নষ্ট। অথচ আত্মা বিষয় গীতা বলা হলো, আত্মা জন্মে না, আত্মা মরে না, আত্মা কোনো কিছু খায় না। আর আপনি বলছেন যে আত্মা সব খায়, বাবা আত্মা কষ্ট দিও না, তোমার আত্মা যা চায়। হ্যাঁ, এই হচ্ছে ধর্মের অপব্যাখ্যা। সেই জন্যে ওই একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে ওটা কাজ হয় না। তা কালকে থেকে যদি এরকম কোনো নিয়ম পালন করেন যে বাবা আর পাপ করবো না, আর বিড়ি সিগারেট খাবো না, আর চায়ের দোকানে যাবো না, আর মাছ মাংস খাসি পাটা খাবো না, এই রকম যদি কোনো ভাগ্যবান ব্যক্তি একজনও থাকেন, তো আজকের বক 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 করে আমার সার্থক হয়ে যাবে। আপনাদের এই পাঁচচর শিবচরে একজনও যদি আপনারা প্রতিজ্ঞা করেন কালকে থেকে খাবো না, শেষ, আপনার সমস্ত পাপ থেকে ভগবান মুক্ত করে দিলেন। আপনারা ভাবছেন জগাই মাদাই, আরে বাবা জগাই মাদাইয়ের মতো পাপী উদ্ধার হয়েছে, আমরা হবো না কেন? কারণটা হচ্ছে জগাই মাদাই যেই দিন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন, ওই দিন থেকে জগাই মাদাই আর বেশ্যাল হয়ে যায় নাই। যেদিন থেকে জগাই মাদাই আত্মসমর্পণ করলেন, ওই দিন থেকে জগাই মাদাই আর মাথার খুলিতে মদ্যপান করেন নাই। যেদিন থেকে আত্মসমর্পণ করলেন, ওই দিন থেকে চুরি ডাকাতি করেন নাই। এখন আপনি হরিবোল হরিবোল করছেন, আবার গন্ডগোলও করছেন, তা সেই জন্যে হচ্ছে না। তো এই জন্য আপনাদের ভগবান কৃষ্ণের ভক্ত হওয়ার জন্য ছোট ছোট 4টি আইন পালন করতে হবে। 10টা সিঁড়ি ধরুন যে ভগবানের কাছে যাওয়ার জন্য 10টা সিঁড়ি পার হয়ে আপনি ভগবানের বৈকুণ্ঠে পৌঁছাবেন, আমি আগামীকালকে 4টা সিঁড়ি পার করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদের, আর বাকিটা আপনাদের নিজের চেষ্টাতেই যেতে হবে। আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন বাবা, আচ্ছা বড় গভীর কুয়ার মধ্যে যদি আপনি পড়ে যান, আপনি নিজের চেষ্টায় উঠতে পারবেন? কাউকে না কাউকে একটা মই নামাই দিতে হবে, তাই তো? আচ্ছা যদি মই নামিয়ে দেওয়া হয়, আপনার কি কাজ হবে মাগো? মইটা বলে বেয়ে উঠার। আর আপনি যদি বলেন না আমি উঠবো না, আমরা আপনাদেরকে ওই রকম কুয়ার মধ্যে, ভবসাগরের মধ্যে মই নামিয়ে দেব, বাকি কাজটা আপনাকে করতে হবে, উঠতে হবে। এখন যদি বলেন না বাবা আমার কুয়াটাই ভালো, এই সংসারটাই ভালো, ঠিক আছে, আপনি সংসারে ডোবেন আর ডুবে থাকেন, পরিণাম আপনার কি হবে? একদিন 4 যমদূত আসবে। আপনারা ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, এই ছোট্ট একটা গল্প বলি, তারপর একটা গল্প বলে শেষ। 4 যমদূত আসবে। আপনি মায়ের ভক্ত হন, বাবার ভক্ত হন, ভোলানাথের ভক্ত হন, শিবের ভক্ত হন, কেবল এক ব্যক্তিকে ভগবান দূতেরা নিতে আসবে না, তারা যদি গোবিন্দের ভক্ত হয়। গোবিন্দের ভক্ত হলে জেনে রাখুন বাবা, আপনাকে যমদূতেরা নিতে আসবে না। এইটার ব্যাখ্যা আমরা কালকে দেব, আজকে দেব। গোবিন্দের যারা ঐকান্তিক ভক্ত হতে পারছেন না, এমন মানুষেরা কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, আপনি যেই হোক, আপনাকে 4 যমদূত নিতে আসবে। এই 4 যমদূতের নাম জেনে নিন: করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর। আর ভগবানের যদি ভক্ত হন, আপনাকে নিতে আসবে 2 জন অথবা 1 জন। এদের নামগুলো জেনে নিন। একজনের নাম সুশীল, আরেকজনের নাম পুণ্যশীল। এরা চতুর্ভুজ, এদের হাতে শঙ্খ, চক্র, গদা পদ্ম রয়েছে। আর যদি আপনি ভগবান কৃষ্ণের গোলক বৃন্দাবনে যাবার উপযুক্ত হন, তবে আপনাকে নিতে আসবে কৃষ্ণের ভক্ত, আর তারা দ্বিভুজ, তাদের 2খানা হাত। আপনি যদি বৈকুণ্ঠে যাবার উপযুক্ত হন, তাহলে 4 হাত বিশিষ্ট ভক্তরা আসবে দিব্য রথ নিয়ে। আর যদি আপনি বাকিটা বললাম যা, তাহলে 4 জন নিতে আসবে। এবার আপনাকে 4 জন নিতে আসবে বাবা, ধরুন, ক্ষমা করবেন দৃষ্টান্তটা দেই, তারপর আমি আগেই বলেছি নির্বাচন আপনারা করে নেবেন, আর আগামীকালকে মজার মজার কাহিনী বলবো। এবার 4 জন ব্যক্তি আসবেন মাগো আপনাকে নিতে। এই 4 ব্যক্তি এসে বলবেন যে বাবু চলুন, এবার আপনাকে যেতে হবে। আর আপনি কি এত সহসায় যেতে চাইবেন? আচ্ছা আজ রাতে মরে যেতে চান এমন কেউ আছেন এখানে? হাত তুলুন তো, আজ রাতেই মরে যেতে চান, আর সত্যি মরে যাবেন। কেউ মরতে চায়? অনেকে সাহস করে হাত উঠায়, কিন্তু মন বলে না না না, মরবো না, এখন নাতিনিটা বিয়ে দেয় নাই, ছেলেটা বিদেশে আছে, হ্যাঁ শেষ দেখাটা দেখি। কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। কিন্তু জগতের একটা আশ্চর্য জিনিস, সবাই মরবে তবু ভাবছে না আমি তো বেঁচে আছি। একটা জিনিস জগতের সবাই জানেন মাগো বাবা, একটা জিনিস সবাই জানেন, আর একটা জিনিস কেউ জানে না, সাধুরাও জানে না, জগতের কেউ জানে না। জগতের 2 জন ব্যক্তি জেনেছিলেন, ওরা নেই। এই জগতের একটা জিনিস আমরা সবাই জানি, সবাই জানি একটা জিনিস, যে আমরা মরবো, মরবো, সবাই মরবো। কিন্তু একটা জিনিস আমরা কেউ জানি না,
কবে মরবো। তারপরে যদি বলি যে বাবা আপনি ভক্ত হন, সাধু হন, না না এখন সময় হয় না, আরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, শ্বশুর শাশুড়ি, বিয়ে বিয়ানি, আত্মীয় পরিজন, কত কিছু আছে, ও ভগবানকে ডাকার সময় নেই। কোন দিন যে যমদূতেরা আসবে টের পাবে না। অবস্থাটা হবে ভাগবতের দৃষ্টান্ত দুটো প্রাণীর কথা, তা সেগুলো কালকে বলবো, আজকে এইটা কাহিনীটা বলি। তো যমদূতেরা আপনাকে নিতে আসবে বাবা, বলবে যে বাবা চলুন এবার আপনাকে যেতে হবে, আপনার যেই নাম সেই নামে ডাকবে, আর ওই নামের ঠিকানা আপনার 14 গোষ্ঠী যমদূতের কাছে আছে। এই যমদূতের অনেকগুলো কেরানি আছে, তাদের মধ্যে দুজন হেড ক্লার্ক। একজনের নাম আপনারা নিশ্চয়ই জানেন, চিত্রগুপ্ত জানেন, আর একজন আছে ইনি পাপের হিসাব করেন, আরেকজন করেন পুণ্যের হিসাব, তার নাম হচ্ছে বিচিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত। চিত্ত মানে মন, মনের মধ্যে গুপ্ত ভাবে আছে যা ব্যক্ত হবে জমের ঘরে। আপনি যদি গোপনেও কিছু করেন সব চিত্রগুপ্ত লিখতেছে। এবার এই 4 যমদূত এসে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনি যেতে চাইবেন না। আমাদের দেহে 10টা দরজা আছে, 10টা দরজার মধ্যে 9টা দরজা যে কোনো একটা দরজা দিয়ে আপনাকে টেনে বাই করবে বাবা। 10টা দরজা হিসাব করুন, 2টা চোখ, 2টো কান, 2টো নাক, কটা হলো? 2টো নাক মানে ছিদ্র, দরজা 6টা, হ্যাঁ। আর মলদার 7টা, আর মাতৃদ্বার বা পায়ুদ্বার মানে পুরুষদ্বার 9টা। এই 9টা দরজা দিয়ে আপনাকে যে কোনো দরজা দিয়ে বের করবে। আর যদি আপনি ভগবানের ভক্ত হন তবে এই 9 দরজা দিয়ে বের হবেন না। আরেকটা সূক্ষ্ম দরজা আছে, সেটি হচ্ছে ব্রহ্মদ্বার। এটা এই দিক দিয়ে, ভগবানের ভক্তরা এই দিক দিয়ে বের হবে। কিরকম করে এ বিষয় বিস্তারিত আগামীকালকে বলা হবে। ঠিক আপনি ঘুমন্ত মানুষ, ঘরের দরজা খুলতে কষ্ট হয় বাবা, ঘরের দরজা খুলে সবাই বের হতে পারে না, অনায়াসে বের হতে পারে। তেমনি করে দেহ থেকে পাপ যদি করেন, গোবিন্দের যদি ভক্ত না হন, আপনি বের হতে পারবেন না। আপনাকে বের করা হবে দরজা দিয়ে নয়, ভেন্টিলেটর দিয়ে। আচ্ছা ভেন্টিলেটর দিয়ে, জানলা দিয়ে যদি বের করে বাবা কি অবস্থা হবে আপনার? কিরে মা, নাক দিয়ে বের করবে, চোখ দিয়ে বের করবে, কান দিয়ে বের করবে, মলদার দিয়ে, পায়ুদার দিয়ে বের করবে। এই অবস্থা। না তো মুখ দিয়ে হা করে দেখবেন যে মরে গেছে, মুখান হা করে আছে, অথবা চোখ দিয়ে বের করছে, চোখগুলো এইরকম করে দেখে আছে, পরে আবার বন্ধ করে দেওয়া হয়। বুঝবেন যে ওরা ওই দরজা দিয়ে যমদূতেরা শাস্তি দিয়ে বের করে নিয়ে গেছে। তো যাকে এইগুলো হচ্ছে ওই যমরাজের শাস্তির দৃষ্টান্ত। আপনার জ্ঞান হারিয়ে যাবে, আপনি ভগবানকে ডাকতে পারবেন না, মনে করবেন না, এটা সেটা চিন্তা করবে, চোখগুলো ঘুরবে, হ্যাঁ। আর ডাকলেও শুনতে পাবেন না, কারণ প্রথমে এসেই 4 যমদূত আপনার কানগুলো তালা লাগাই দেবে যেন আপনি বাইরে কিছু শুনতে না পান। আপনি কান্নাকাটি করবেন, আপনার কথা কেউ শুনতে পাবে না। এবার আপনাকে ওখান থেকে জোর করে বের করা হবে, আর বের করার পর আপনি দেখতে পাবেন আপনার দেহটা, আবার ঢুকতে চাইবেন, কিন্তু যমদূতেরা আপনাকে আর ঢুকতে দেবে না। যদি ওরা ঢুকতে দিত তবে মরা মানুষও জীবিত হতে পারত, কিন্তু ওরা পাহারা থাকবে। কতদিন থাকবে? 12 দিন থাকবে 4 যমদূত আপনার বাড়িতে। 12 দিনের মধ্যে দেখবে যে আপনি কি কাজ করছেন, আপনার পরিজনেরা আপনাকে উদ্ধারের কোনো ভালো ব্যবস্থা করছে কিনা। যদি না করা হয় তাহলে 13 দিবসে আপনাকে তারা নিয়ে যাবে যমের বাড়িতে। আর এই যে প্রসঙ্গ দুটো আলোচনা করছি এখন, এই প্রসঙ্গ দুটা এই দুটা বইয়ের মধ্যে লেখা আছে, যা লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এটা ফার্স্ট পার্ট শ্রাদ্ধ তত্ত্ব, কতদিনে শ্রাদ্ধ করবেন, আর এটা শ্রাদ্ধ তত্ত্ব বিচার। 13 দিন, 16 দিন, 31 দিনে শ্রাদ্ধ করুন, সবাই মিলে নরকে চলুন। এটাতে বিস্তারিত বর্ণনা আছে দুটাতে। এটা মরণে গেলে লাগবে, যেদিন মরবেন, না মরলে লাগবে না, মরার আগে লাগবে, করতে হবে। এই দুটা বইয়ে এখন বিস্তারিত বর্ণনা যা দিচ্ছি ছোট্ট করে, এখানে বিস্তারিত বর্ণনা আছে, শ্রাদ্ধ তত্ত্ব বিচার। তো যমদূতেরা আপনাকে নরকে নিয়ে যাবে। নরকে নিয়ে যাওয়ার রাস্তাটা জ্বলন্ত আগুন, আর ওই আগুনের রাস্তা কাটা আছে। এই জন্য শ্রাদ্ধ বাসরে পাদুকা দেওয়া হয় বাবা, আপনাদের এলাকায় পাদুকা, ছাতা এবং লাঠি। এটা কেন দেওয়া হয় শুনুন। পাদুকা দেওয়া হয়, নরকের রাস্তা দাউ দাউ করে জ্বলতেছে এবং শিমুলের কাটার মতো বড় বড় শুলের মতো কাটা আছে, ওই রাস্তার উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। যমদূতেরা আপনাকে পাদুকা পরিয়ে দেবেন, জয় পাপী নরাধম পর, এগুলো না এলে রাস্তায় যেতে পারবি না। তারপর ছাতাটা দেবে, ওখানে তুমুল ভাবে মুষলধারে আগুনের আর অস্ত্র বৃষ্টি হচ্ছে নরকের রাস্তায়, আর অস্ত্রগুলো আছে বাঁশের পাতার মতো ধারালো। ছাতাটা দেওয়া হবে যাতে করে ওই অস্ত্রগুলো আপনার আঘাত না লাগে শরীরে, আগুনের দিয়ে পোড়ানো যায়। লাঠিটা কেন দেবে বাবা? লাঠিটা মাগো, ওই নরকে যাওয়া রাস্তা আমাদের এই পদ্মা ব্রিজের মতো সমতল নয়, হ্যাঁ,
বন্ধুর বুঝেন তো, উঁচু নিচু, এই বন্ধুর রাস্তা দিয়ে নরকে যেতে হবে, বন্ধুহীন হয়ে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা কিছুই নিয়ে আসি নাই, কিচ্ছু নিয়ে যাব না, যাবার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে। মায়ের গর্ভে যেভাবে, মাতৃ জঠরে যেভাবে মুষ্টিবদ্ধ হাত নিয়ে এসেছিলেন, এমনি করে যত বড় জমিদার হন আপনি, যত বড় লাট সাহেব হন, যতগুলো আপনার সার্টিফিকেট থাকুক আর যতগুলো দম্ভ অহংকার থাকুক, সেদিন আপনাকে ডান্ডা বাড়ি খেতে খেতে, চট থাপ্পড় কিল খুঁজি খেতে খেতে যেতে হবে। কিভাবে আপনাকে নিয়ে যাবে? নরকের রাস্তার বর্ণনা আর আপনার শাস্তির বর্ণনা, এই দুটো বই আছে। আপনাকে ওই বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে। এবার নিয়ে যাওয়া হবে, রাস্তা শেষ হলেই একটা নদী পাবেন। এর আগে যেমন আপনারা পদ্মা নদী ফেরিতে করে বা লঞ্চে করে বা স্পিড বোটে পার হয়েছেন, জমের বাড়িতে যাওয়ার আগে একটা নদী পাবেন, যেই নদীটার নাম বৈতরণী। শুনেছেন আপনারা বৈতরণী নদী? এই নদীটার জলটা ফুটন্ত, টকবক করছে। এই ফুটন্ত জলে অনেক জন্তু জানোয়ার আছে। ওই জলে আপনাকে নামিয়ে দেওয়া হবে, সাঁতার কেটে আপনাকে যেতে হবে জমের বাড়িতে। আর ওই যমদূতেরা থাকবে নৌকায়। যদি আপনি বৈতরণী গাভী দান করেন যোগ্য ব্রাহ্মণকে, কোন গাভী দান করতে হবে, কোন ব্রাহ্মণকে দিতে হবে, এই দুটো বইয়ের মধ্যে আছে। এবার ওই ব্রাহ্মণকে যদি গাভী দান করেন, তাহলে আপনাকে 4 যমদূত নৌকায় উঠা নেবে। ওই নদীটাতে সাঁতার কেটে যেতে হবে না। এবার নৌকা উঠা নিয়ে কোথায় যেতে হবে বাবা? ঘুরে ফিরে ওই বৈতরণী, মানে নদী, জমের বাড়িতে। আপনি বৈতরণী গাভী দান করেন, 1000 পাদুকা দান করেন, 1000 ছাতা দান করেন, নরক থেকে আপনার বংশের লোকেরা আপনাকে উদ্ধার করতে পারবে। বড্ড জোর আপনার শাস্তির কিছুটা লাঘব ঘটাতে পারবে। এখানে যেই বিধিতে শ্রাদ্ধের বিধি দেওয়া হয়েছে, যোগ্য ব্রাহ্মণকে দিয়ে যদি আপনারা ভগবত প্রসাদ দিয়ে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড অর্পণ করতে পারেন, গোবিন্দের প্রসাদ, তাইলে যমদূতের হাত থেকে কিছুটা শাস্তির অব্যাহতি পাবে। কিন্তু জমের বাড়িতে যেতে হবে। যাওয়ার সাথে সাথে আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, মাগো, আপনার নাম ধরে ডাকানো হবে। আর আপনাকে বলা হবে, এই যে শিবচরের বাবু ভদ্রলোক, এই যে ভদ্র মহিলা, ওখানে থেকে থেকে কি কি পাপ করেছেন আর কি কি পুণ্য, আপনাকে স্বেচ্ছায় বলতে হবে। যদি না বলেন তো যমদূতেরা আপনাকে রিমান্ডে নেবে আর আপনাকে বলতে বাধ্য করবে। আর ওই যে যমদূতের 2জন কেরানি আছে প্রধান, ওদের খাতায় আপনার পাপ হিসাব লেখা আছে। হ্যাঁ, আর তাও যদি আপনি স্বীকার না করেন, স্বয়ং পাপগুলো ওখানে আবির্ভূত হবে। ওরা বলবে এই এই পাপ করছে। হ্যাঁ, মাছ খেয়েছেন, গিয়ে বলবে আমাকে খাইছে। ছাগল খেয়েছেন, ছাগল গিয়ে বলবে আমাকে কেটেছে, আমার মাংস খেয়েছে। উপায় নেই, বাঁচবার কোনো উপায় নেই। এবার রায় হলো বাবা, তাৎক্ষণিকভাবে আপনার বিচার করা হবে। এই বিচারের রায়ে আপনার রায় হলো বাবা, 10,000 বছর আপনি নরকে থাকতে হবে। 20,000 বছর ভালো কাজ করেছেন, আপনি স্বর্গে যাবেন। আপনাকে দুটো অপশন দেওয়া হবে, আপনি কোথায় আগে যাবেন? আপনি আগে নরকে যাবেন নাকি আগে স্বর্গে যাবেন? ধরুন যে আপনি এই জগতে থেকে মা বাবার ভক্ত ছিলেন, বাবা মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার যত্ন করেছেন, মা বাবার সেবা করেছেন, মা বাবাকে কোনো কষ্ট দেন নাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ, এই পিতামাতার ভক্ত হয়ে আপনি জীবন যাপন করেছেন। এই পিতামাতার সেবা করে আপনার যে পুণ্য হলো, যমদূতের আপনাকে, যমরাজ আপনাকে পিতৃলোকে পাঠিয়ে দেবেন। এখানে বাবা ভোলানাথের শিবের মন্দির আছে, ওম নমঃ শিবায়, শিবের ভক্ত। মরবার পরে যমরাজের ওখানে বিধান বিচার হবে। আপনি শিবলোকে 20,000 বছর থাকবেন শিবের আরাধনা করার জন্য, কিন্তু সাথে যে পাপগুলো করেছেন তার জন্য হয়তো 5,000 বা 10,000 বছর আপনাকে নরকে থাকতে হবে। এবার নির্বাচন আপনাকে করতে হবে। যমরাজ বলবেন, হে শিবচরবাসী, বলুন আপনি আগে ওই 5,000 বছর নরকে যাবেন না 20,000 বছর বাবা ভোলানাথের রাজ্যে শিবলোকে কৈলাসে গিয়ে আনন্দ করবেন, কোনটা করবেন? বাবা আপনার যদি এই স্থিতি হয়, আপনি আগে কোনটা করবেন? এই বাবা মার্কস বাবা, আপনি আগে নরকে 5,000 বছর শাস্তি ভোগের জন্য যাবেন নাকি 20,000 বছর কৈলাসে গিয়ে অথবা বাবা মার কাছে গিয়ে আনন্দ করবেন? মা আপনি হলে কোনটা করতেন? হ্যাঁ, নরকে যাবেন। বাবা আপনি? একটা তো লেগে যাবে নাকি? বলেন, একটা লটারির মতো বলেন। মা বলেছেন নরকে যাবে। এইটা বানানো গল্প নয়, আপনারা যে ভাগবতের আসরে বসেছেন, এই ভাগবতের কথা। এবার এই ভুলটা মায়েরা যেটা বললো নরকে, এই ভুলটা করেছিলেন সত্যযুগে নৃগরাজ। ভাগবতে দেখবেন নৃগরাজের আখ্যান রয়েছে, উপাখ্যান রয়েছে।
তিনি একজন শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। মাগো, খুব ভালো কাজ করেছেন আপনারা, দেখুন কি পরিণতি হবে আপনাদের। এখন নরক ভোগ করতে চাইছেন তো, ভাবছে মায়েরা যাকে নরকটা ভোগ করে নেই, কষ্টটা কোনো রকম করে সহ্য করি, তারপর আনন্দে জন্মের সুখ ভোগ করবো, এই তো বাসনা। মা, এই ভুলটাই করেছিল রাজা নৃগরাজ, ভাগবতে যার ইতিহাস রয়েছে। তিনিও ভাবছিলেন যে আরে আমি রাজা, সারা জীবন সুখ ভোগ করেছি, তাই কষ্টটা যখন পেতেই হবে তা আগে কষ্টটাই ভোগ করি, তারপর রাজার মতো সুখ ভোগ করবো। এই যে যমরাজ তাকে জিজ্ঞাসা করেছে, বলুন হে রাজ, হে নৃগরাজ, বলুন আপনি পৃথিবীতে শশাগরা পৃথিবীর অধীশ্বর ছিলেন, রাজকার্য পরিচালনা করে আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন, তাই আপনি বহুকাল স্বর্গ ভোগ করবেন, কিন্তু কিছু কালের জন্য হলেও, মানে স্বর্গভোগের তুলনায় নরক ভোগটা আপনার কম, অতএব আপনি এখন বলুন আপনি কোনটা করবেন। এই নিবুদ্ধিতা বশতঃ নৃগরাজ বললেন, হে ধর্মরাজ যম, আপনি আমায় নরক ভোগের যন্ত্রণা আগে দিন। আর সাথে সাথে ওই নৃগরাজ, যিনি বসন ভূষণে অলঙ্কৃত ছিলেন, সাথে সাথে ওই বসন ভূষণ খুলতে লাগলো, আর ওই নরকে যমরাজের সামনেই দাঁড়িয়ে তিনি গিরকিটিতে রূপান্তরিত হলেন। গিরকিটি বুঝেন মা? গিরকিটি বাবা বনে জঙ্গলে থাকে, পোকামাকড় খায়। যেই রাজা রাজদরবারে থেকে রাজভোগ খেত, লক্ষ লক্ষ বছর ধরে গিরকিটি হয়ে জন্মায় থাকতে হলো পোকামাকড় খেয়ে। সেই সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগের শেষ ভাগে ভগবান কৃষ্ণ যখন লীলা করতে এলেন, বৃন্দাবন লীলা সাঙ্গ করলেন, দ্বারকা লীলা, মাথুর লীলা সাঙ্গ করলেন, দ্বারকা লীলায় যখন গেলেন, তখনও ওই গিরকিটি নৃগরাজ ওই দ্বারকার অরণ্যে একটা কুয়ার মধ্যে বিশাল হয়ে পড়ে আছেন পোকামাকড়। সে বিরাট কাহিনী পরে ভগবান কৃষ্ণ ওই গিরকিটির লেজ ধরে তুলে তাকে উদ্ধার করে, এই রাজা নৃগ। এইটা ভুল করা হবে মা, ভুল করা যাবে না। যদি নরকে যেতে হয়, এই যমরা দূতের নামগুলো মনে রাখুন। ওই মা, ঘুমাচ্ছ কেন? মা ঘুমায় না? মা, কে কে ঘুমাচ্ছ? মা গো, হরে কৃষ্ণ। ওই মা, জয় মায়েদের নিদ্রা কি, জয় নিদ্রা দেবী কি। হ্যাঁ, আরো জয় দেন, আরো ভালো করে ঘুম ধরুক। মা ঘুমাবেন না, এই নরকে নিয়ে যাচ্ছি তো আপনাদের, দাঁড়ান, নরকে যাবেন না, এখন নরকে নিয়ে যাচ্ছি। আর বেশিক্ষণ বলবো না। এবার এই নরকের অবস্থায় আপনাদের চাইতে হবে স্বর্গ সুখ ভোগ। মনে রাখবেন মা, যদি নরকে যান এই কথাটার জন্য মনে থাকে যে স্বর্গ সুখ ভোগ চাইবেন। যদি স্বর্গ সুখ ভোগ চান, একটা লাভ হবে কি? লাভ হবে এই, স্বর্গেতে যখন আপনি যাবেন, স্বর্গেতে যাওয়ার সময় ওই দেবতারা আপনাকে নিয়ে যাবে। দেবতারা, আপনি যেই লোকের, যদি আপনি পিতামাতার লোকে যান পুণ্য করে, তো পিতামাতার ওই জেঠা জেঠি, কাকা কাকি অথবা বাবা মাই আপনাকে নিতে আসবে আনন্দ ভরে। তারা ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করে আপনাকে নিয়ে যাবে তাদের পিতৃলোকে। আর পিতৃলোকে দরজায় নিয়ে গিয়ে আপনার যে দেহে যাবেন, ওই দেহটাকে স্নান করাবে। এটা তো মর্তলোকের দেহের একটা সূক্ষ্ম দেহ পাবেন, আতিবাহিক দেহ বলা হয়, যে দেহটার এখানে বর্ণনা আছে। কি দিয়ে তৈরি হবে ওই দেহটা? মরবার পরে বায়ু দেহ তৈরি হবে। আমাদের দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি, মাটি, আগুন, জল, বাতাস, আকাশ। মরবার পরে বায়ু দিয়ে তৈরি হবে, যার ফলে মরবার পরে আমরা আমাদের পিতামাতাদের কাউকে দেখতে পাই না। সেই দেহটা বায়ু দেহ। এই বায়ু দেহটা 10 দিন পিণ্ডদানে একটা ভোগ দেহ তৈরি হবে, যেই দেহটার নাম আতিবাহিক দেহ। একেবারে যতটা লম্বা, যতটা মোটা, যতটা ওজন, ততটা দেহ তৈরি হবে। এই দেহটা আপনার ওখানে আবার নরকে মাপানো হবে। এইটা আমরা পরে আসি, আগে ছোট্ট করে নরকের বর্ণনা, স্বর্গের বর্ণনাটা দেই। আগে সুখটাই শোনাই, আগে তারপর শাস্তিটা শোনাবো। এবার আপনাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে। আর যদি আপনি শিবের ভক্ত হন, মা দুর্গার ভক্ত হন, তাদের লোকেরা আপনাকে নিতে আসবে। বিফলে যাবে না, কিন্তু ওইখানে একটা অসুবিধা আছে, এটাও আজকেই বলে দেবো কি অসুবিধাটা। আপনি যদি মা বাবার ভক্ত হন, তাহলে কি অসুবিধায় পড়বেন? মা বাবার অবশ্যই ভক্ত হবেন, জীবদ্দশায় মা বাবাকে মৃত্যু পর্যন্ত আপনাকে তাদের দায়িত্ব পালন করতেই হবে। যদি গোবিন্দকে বাদ দিয়ে করেন, তাহলে কি পরিণাম হবে, সেইটা পরিণামটা বলবো। এবার শিবের ভক্ত হন, মা কালীর ভক্ত হন, বিফলে যাবে না, কিন্তু তারপরে যে কিরকম বিফল হবে সেইটা শুনুন। এবার আপনাকে কালী মায়ের ভক্তরা নিতে আসবে, দুর্গা মায়ের ভক্তরা নিতে আসবে, শিবের ভক্তরা নিতে আসবে, অথবা যেইখানে যমদূতেরা আপনাকে পাঠাবে ওইখানে আপনাকে নিতে আসবে। নিয়ে এসে তাদের স্বর্গের রাজ্যে দরজায় নিয়ে যাবে। বাবা, মাগো, আপনার যে চেহারা, হ্যাঁ, ওই চেহারাকে আপনাকে স্নান করানো হবে স্বর্গীয় জলে। স্বর্গীয় জলে অগুরু চন্দনে স্নান করিয়ে করিয়ে বারবার বহু পুণ্য ভূমির তীর্থ জলে
আপনাকে স্বর্গের দরজায় নিয়ে স্নান করাবে। আর স্নান করাতে করাতে আপনার যে দেহ বাবা, যে নরকে গিয়েছিলেন যেই দেহে, ওই দেহটা পুত পবিত্র হয়ে যাবে। আর আপনার দেহ থেকে সূর্যের আলোর মতো, যেমন লাইট থেকে আলো ফোকাস বের হচ্ছে না, ওই রকম দেহ থেকে জ্যোতি বের হয়ে যাবে। আপনার একটা স্বর্গীয় দেহ পেয়ে যাবে। আপনি দেখতে পরমা সুন্দরী হবেন। আপনার বয়স হবে 18 বছর। মনে রাখুন, এই জগতে আপনি 80 বছর 100 বছরে মারা গেছেন, যখন আপনি স্বর্গে যাবেন বয়স হবে 18 বছর। এইখানে বলে রাখি, যদি বৈকুণ্ঠে যান বয়স হবে আপনার 14 বছর। বয়স হবে 14 বছর, অনন্তকাল থাকবেন। আর গোলক বৃন্দাবনে গেলে বয়স হবে আপনার 12-13 বছর। বৈকুণ্ঠে গেলে হবে 14 বছর, আর স্বর্গেতে গেলে হবে কত? স্বর্গেতে কালকে কিন্তু জিজ্ঞাসা করবো, আবার মনে রাখেন, 18 বছর। একেবারে 18 বছরে কি রে মা যুবতী, আপনি 20,000 বছর স্বর্গে থাকবেন পুণ্য ফলে, বয়স আপনার 18 বছরই থাকবে। বাবা আপনি স্বর্গে গেছেন, আপনার বয়স 18 বছর, আপনি 18 বছরের যুবক। আপনার চাচর মানে চুলগুলো আর হেয়ার স্টাইল করার লাগবে না, চুল কাটার লাগবে না, যেভাবে আছে ওভাবে থাকবে। 18 বছরের যুবক। এখন তো দাড়ি আর গোপ আছে না, ওখানে দাড়ি গোপ গজাবে না। বুড়া হবেন না, বুড়িও হবেন না। গোলক বৃন্দাবনের বর্ণনা কালকে দেবো, খুব মজার কাহিনী। এবার আপনি বুড়া বুড়ি হবেন না। এই জগতে 4টি অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে আমাদের। আপনি জন্মাবেন, তারপর বড় হবেন, তারপর বুড়া হবেন, তারপর বুড়ি হবেন, মরে যাবেন। 4টা: জন্ম, জড়া না জন্ম, জড়া না জন্ম, ব্যাধি, জড়া, এরপর মৃত্যু। 4টা দশা। স্বর্গে 4টা দশা নাই, স্বর্গে 3টা দশা পাবেন। স্বর্গে জন্মাবেন, 18 বছর বয়স হবে। স্বর্গে যৌবন প্রাপ্ত হবেন, স্বর্গে বুড়া হবেন না, দাঁত ভাঙবে না, চোখের ভোল্টেজ কমে যাবে না, ব্যাটারি ফিউজ হবে না কানের। হ্যাঁ, এই 20,000 বছর ধরে যুবক যুবতী হয়ে থাকবেন, কিন্তু বুড়া হবেন না, দাড়ি গোবো গজাবে না, চুলও পাকবে না, দাঁতও ভাঙবে না। 20,000 বছর পর 3য় দশায় পৌঁছাবে, মরে যাবে। ও কি নাম বাবার? ওহো, আর দুখানা হাত কোথায় রেখে দিয়ে আসছেন? বাবার নারায়ণ দাস। গলে মালা আছে, তুলসীর মালা আছে। এবার ওই স্বর্গে যে নিয়ে যাবেন মাগো, স্বর্গে নিয়ে যাওয়ার সময় ওই দরজা স্নান টান করিয়ে, হ্যাঁ বাবা একটু আসেন তো, আসেন। স্নান করিয়ে আপনার বয়স যখন 18 বছর হবে, তখন স্বর্গের দেবদেবীরা আপনার গলে একটা মালা পরিয়ে দেবে। বাবার স্বর্গযাত্রা করে দেই আমরা। বাবা নারায়ণের স্বর্গযাত্রা কি? এইখানে কোন মাতা নরকে যেতে চাইছিলেন? হ্যাঁ আসুন, মা কৃপা করে আসুন, আপনারও স্বর্গে নিয়ে যাই। বাবা বসেন। এবার স্বর্গে যখন যাবেন আপনি, তখন আপনাকে একটা গলে মালা পরে দেবে। এই মালাটা পরে দেওয়ার একটা রহস্য আছে, পরে বলে দিচ্ছি। এবার ওই দেবদেবীরা মাগো, ওই বাবাকে দেবে দেবতারা, আর মাকে দেবে দেবীরা, গলে মালা পরিয়ে দেবে। আর এই সময় আপনাকে একটা কথা বলিয়ে দেবে। হরে কৃষ্ণ, বসুন। মাগো আপনি 18 বছর বয়সে 20,000 বছর স্বর্গেতে থাকবেন, আর এই যে মালাটা পরিয়ে দেবে, এই মালাটা এত স্বর্গীয় ঘ্রাণ। হ্যাঁ, এবার 20,000 বছর ধরে আপনাকে ওখানে থাকবেন। 20,000 যেদিন পূর্ণ হবে বাবা, এই মালাটা শুকিয়ে যাবে এবং মালাটা গলা থেকে ছিঁড়ে পড়ে যাবে। এবার ওই যে 3 দশা বললাম, ওখানে জন্মাবেন, যৌবন প্রাপ্ত হবেন, বৃদ্ধ হবেন না, রোগগ্রস্ত হবেন। আর 20,000 বছর পর স্বর্গেতে 18 বছর বয়স অবস্থায় আপনি হঠাৎ মারা যাবেন। স্বর্গের সমস্ত দেবদেবীদের রোগ আছে, সমস্ত দেবদেবীদের, এমনকি যমরাজের পর্যন্ত পদবৈকল্য রোগ আছে। দেবরাজ ইন্দ্রের আছে সম্ভবত যক্ষা রোগ। চন্দ্রের আছে যক্ষা রোগ। কি কি রোগ আছে আমার কোনো একটা বইয়ে লেখা আছে। স্বর্গেও শান্তি নেই, সেই জন্য স্বর্গের দেবতারা এই কলিযুগে নেমে হরিনাম করে তারাও বৈকুণ্ঠে যেতে চায়। স্বর্গেও শান্তি নেই। 20,000 বছর পরে আপনাকে মরতে হবে। আর মরবার পর কি দুর্গতি হবে? আবার 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতে হবে। কি 84 লক্ষ প্রজাতি আপনাকে আসতে হবে? এই জায়গা থেকে আগামীকালকে শুরু করব। এই ফাঁকে কয়েক মিনিট আছে, 11টা বাজতে আর জাস্ট 11টা, একেবারে পুরো 11টা বেজে গেছে।
আমরা এবার এই স্বর্গের বর্ণনাটা সংক্ষিপ্তভাবে এরকম। এবার যদি মা যেহেতু নরকের বর্ণনা আগে কষ্টটা ভোগ করতে চাইছে, তাহলে 2-1 মিনিট বলি। এবার যদি আপনি নরকের শাস্তি পেতে চান বাবা, স্বর্গের আরেকটা সৌভাগ্য কি, যে এই 20,000 বছর যখন আপনি স্বর্গে থাকবেন, আপনার স্বর্গ সুখটা এই জন্যই চাইতে হবে, এই স্বর্গেতে বৈষ্ণবরা ঘুরতে যায়। অনেক সময় পার্কিং করতে যান না মা, ওই যে বাবু কি বাবু আমাকে ডেকেছেন, প্রদ্যুৎ বাবু, প্রদ্যুৎ বাবু সহ যারা আজকে বিকালবেলা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তো প্রদ্যুৎ বাবু আমাকে বললেন যে প্রভু কালকে আমরা চলেন, আমরা পদ্মা ব্রিজ দেখতে যাই। হ্যাঁ, তো এই যে একটা পার্কিং করা বা একটা ঘোড়া আনন্দ করে যাওয়া ব্রিজের দিকে, পদ্মা সেতু একটা গর্ব আপনাদের এই বাংলার। তেমনি করে আনন্দ ভরে ওই বৈষ্ণবরা, কৃষ্ণ ভক্তরা, বিশেষ করে দেবর্ষী নারদ ওই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে বেড়ায়। তো বৈষ্ণব মানুষ কৃষ্ণ নাম করতে করতে যায়। তো এখানে একটা সুযোগ আছে, আপনি যে স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে আপনার একটা ভাগ্য হতে পারে যদি এইরকম বৈষ্ণবরাই, ব্রহ্মচারীরা ওই স্বর্গ রাজ্যে একটু পার্কিং করতে ঘুরতে যাবে। আর এই বৈষ্ণব দর্শন করে স্বর্গেতে যদি আপনি ভগবান রাধা গোবিন্দকে মনে করতে পারেন, এবার ওই দেবর্ষী নারদ যখন, ঠিক আছে, দেবর্ষী নারদ যখন কৃষ্ণ নাম করতে করতে স্বর্গ প্রদক্ষিণ করবেন, বৈষ্ণবরা যখন কৃষ্ণ নাম করতে করতে নগর কীর্তন করে বেড়াবেন, ওই স্বর্গরাজ্যে যখন দেবদেবীদের দর্শন দিতে যাবেন, এই দেবদেবীদের দর্শন করতে যেতে গিয়ে আপনারা স্বর্গবাসী যারা, তারা যদি এই বৈষ্ণবদের দর্শন করে ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করতে পারে, তো বেদশাস্ত্রে বলা হয়েছে স্বর্গবাসী লোকেরা যদি ভাগ্যবশত পঞ্চাগ্নি বিদ্যা দ্বারা গোবিন্দের আরাধনা করতে পারেন, তাহলে ওই যে আপনার 5,000 বছর নরক যেতে হবে বাবা, স্বর্গভোগের পর আসতে হবে কিন্তু নরকে। হ্যাঁ, এবার যদি স্বর্গে থেকে আপনি গোবিন্দকে ডেকে গোবিন্দের ভক্ত হতে পারেন, তাহলে 5,000 বছর যে স্বর্গভোগের পর নরক ভোগ করতে হবে, এইটা আর ভোগ করার জন্য আপনাকে আর নরকেই আসতে হবে না। এই জন্যে নরকে গেলে মনে রাখবেন যে স্বর্গভোগ চাইতে হবে, নরক ভোগ চাওয়া যাবে না, নাইলে ওই নৃগরাজের মতো গিরগিট হয়ে পোকামাকড় খেতে হবে। হ্যাঁ মা, যদি ভাগ্য থাকে মনে থাকবে। আর আপনি এখন যেমন আমার সঙ্গে কথা বলছেন, নরকে গিয়েও বাস্তব ওই রকম করে কথা বলবেন। আমাদের পরম্পরা ধারায় আমার গুরুদেবের পরম গুরু যিনি, আমার গুরুদেবের যিনি পরম গুরু, তার এক শিষ্য দীক্ষা নিয়ে মন্ত্র করে কিছুদিন হরিনাম করেছে, তারপর পাপ করা শুরু করেছে, অবৈধ সঙ্গ করেছে, এটা সেটা পাপ করেছে। ও মারা গেল, উনি মারা গেল, বাস্তব কথা বলতেছি, উনি মারা গেলেন। মারা যাওয়ার পর ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে যমরাজ চিত্রগুপ্তকে ডেকে পাঠিয়েছে, এবার খাতাগুলো নিয়ে আসো। চিত্রগুপ্ত খাতাগুলো নিয়ে দেখছে, আরে এই তোমার তো দীক্ষা হয়েছিল বৈষ্ণবাচার্যের কাছে। বলে হ্যাঁ, হে রাজন, আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা হয়েছিল। যে তাহলে তুমি কেন পাপ কাজ করতে গেলে, তোমার তো এখন শাস্তি ভোগ করতে হবে। এই ভক্ত যমরাজের কাছে বললেন, হে ধর্মরাজ, আমি জীবনে বড় ভুল করেছি, আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো পরম বৈষ্ণবাচার্যের কাছে দীক্ষা নিয়েও আমি আমার পাপ জীবন গড়ে তুলেছিলাম। হে রাজন, দয়া করে আপনি আমায় একটি সুযোগ দিন, একবার সুযোগ দিন, আমায় আবার মর্তলোকে যাবার সুযোগ দিন, আমি যাতে করে আমি আমার গুরুদেবের আদেশ পালন করতে পারি। এই গুরুদেবকে আমি দেখাচ্ছি, ওই গুরুদেব কে ছিলেন। আর ওই শিষ্য তারপর নরক থেকে যমদূতেরা তাকে আবার মর্তলোকে নিয়ে আসলেন। ততক্ষণে ওই মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। শ্মশান থেকে হঠাৎ করে জেগে উঠেছেন, আর জেগে উঠে এই 1000 লোকের ভিড়ে তিনি এই কাহিনী বলেছেন। এই কিছু মানে 50 আমাদের যিনি প্রভুপাদ, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যিনি প্রতিষ্ঠাতা, এই যে ইনার গুরু ভাই হয় যিনি মারা গিয়েছিলেন, আর ইনার যিনি গুরু প্রভু, এটা বোধহয় কিছু হলো এখানে, এখানে কিছু হয়েছে, আমি ওনার ছবিটাও দেখাচ্ছি। যার শিষ্য মারা গিয়েছিলেন এবং নরকে গিয়ে ফিরে এসেছেন, এই যে এখানে যিনি ছবি, ইনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এই সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী, ওনার গুরুদেব ইনি, আমাদের তিনি পরাৎপর গুরু। ইনার শিষ্য মারা গেলে যমদূত ওনাকে ওই কথা বলেন যে তুমি এমন পরম বৈষ্ণবাচার্যের শিষ্য হয়েও কেন পাপ কার্য করলে। তিনি ক্ষমা চেয়ে যমরাজের কাছ থেকে বিদায় নিয়ে যমদূতেরা তাকে নিয়ে আসেন। যমরাজ বলে তাড়াতাড়ি ওকে শ্মশানে নিয়ে গেছে, ওকে পোড়ানোর আগে তোমাদের মর্তলোকে পৌঁছাতে হবে, খুব দ্রুত গতিতে যাও। তারপর ওকে এরে ফিরে দেয়। আর তিনি নরকে গিয়ে কি কি দেখেছেন সব এসে বর্ণনা দিয়েছিলেন। ইনার এক শিষ্য,
সুতরাং মা, আপনার বাস্তব অভিজ্ঞতা থাকবে, কিন্তু আপনাকে নরকের ওই যমদূতের অবতার দেখে আপনি ভয়ে সব হারিয়ে ফেলবেন। ভগবানকে পাপের জন্য আপনার ভগবানের কথা আর মনে আসবে না। কিন্তু সৌভাগ্য যদি এটা হয় যে স্বর্গেতে গিয়ে বৈষ্ণব দর্শন হয় আর কৃষ্ণের কথা ভেবে কৃষ্ণকে মনে করতে পারেন, তাহলে 5000 বছর নরক ভোগ করতে আসতে হবে না। এবার যদি আপনার নরক ভোগে আগে চান, তাহলে একটা ভোগের শাস্তি বলে শেষ করে দিই। ধরুন আপনার দেহের ওজন 1 মণ, আপনাকে ওখানে নরকে মাপা হবে। আপনি এই জগতে বড্ড জোর আপনি 80 বছর 100 বছর বেঁচেছেন, আর ওই 100 বছর ধরে বাবা মাছ মাংস খেয়েছেন। বাবা এখন বয়স কত বাবা আপনার? 76 বছর। বাবা ক্ষমা করবেন, মাংস খাওয়া হয়? মাছ খান? এগুলো খান না। এমন কেউ আছেন যারা মাছ মাংস খান? ধরুন বাবা আপনার 80 বছর বয়স, এই 80 বছর বয়সে যদি আপনি 5 মণ মাংস খান, আপনার দেহটাকে ওজন করা হবে, আর ওখানে আপনার দেহের দুটো অপশন দেওয়া হবে যে আপনার দেহের ওজন 1 মণ, আপনি শিবচরের থেকে মাংস খেয়েছেন 5 মণ। এবার আপনার দুটো অপশন দেওয়া হবে, যমরাজ বলবেন যে আপনি যেহেতু 5 মণ মাংস খেয়েছেন, আপনার দেহের ওজন 1 মণ, আপনার দেহের মাংস 5 মণ হবে, এই মাংস আপনাকে নিজেকে খেতে হবে, আপনার দেহের মাংস। একটা শাস্তি নরকে। কথিত আছে যে পাপীরা নিজের দেহের মাংস খেতে চায় না, তাই আপনার পাশে দেখিয়ে দেবেন যমরাজ যে ওই যে দেখো কি কি জন্তু। ভাগবতে জন্তুগুলোর নাম আছে, কোন কোন জন্তু আপনার দেহের মাংস খাবে। শিয়াল, শকুন, কুকুর, হায়না, এই প্রাণীগুলো ওখানে বাঁধা আছে। এরপর আপনার মতো ভদ্রলোককে বাবা পাপের ভোগ করতে চাইছো মাগো, এবার আপনার 4খানা হাত পা, 2খানা হাত পা, 2খানা হাত 2খানা পা, 4 যমদূত শিকলে বাঁধবে। তারপরে হিংস্র জন্তু জানোয়ারগুলো ছেড়ে দেওয়া হবে। আপনি 5 মণ মাংস খেয়েছেন, আপনার দেহের ওজন 1 মণ, আপনার মাংস খাবে, আপনার দুর্ভাগ্য আপনার চোখ দুটো খাবে না। ওই শিয়াল শকুনের আপনার চোখ দুটো খাবে না। যমদূতেরা এখানে গদা দিয়ে তুলে দেবে যাতে করে নিজের চোখে দেখতে পান কিভাবে অন্যের মাংস, অন্যের দেহের মাংসকে নিজের দেহের মাংস বাড়িয়েছিলেন। নিজের চোখে দেখতে পাবেন আপনার দেহ লাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু নরকে আর আপনি দ্বিতীয়বার মরবেন না। আপনার দেহের ওজন 1 মণ, 1 মণ মাংস খাওয়া শেষ হলে এই সূর্য আগামীকাল যে সূর্য উঠবে, নরকে গিয়ে ওই সূর্য দেখতে পাবেন। ওই সূর্য উঠলে প্রবল বেগে নরকে বাতাস বইবে, তুমুল ভাবে ঘূর্ণিঝড়ের মতো। আর এই বাতাসের তোড়ে আপনার ঠান্ডা লাগবে, আর ঠান্ডা আপনার দেহের মাংস আবার পূর্ণ হয়ে যাবে। ক্ষত বিক্ষত মাংস যে খেয়েছে জানোয়ারগুলো, আপনার দেহের মাংস আবার হৃষ্টপুষ্ট হয়ে যাবে, আবার 1 মণ মাংস হবে, আবার ওগুলো খাওয়া শুরু করবে। এইভাবে একে একে 5 মণ মাংস আপনার দেহে উৎপত্তি হবে, কেবল একটা পাপের শাস্তি, মাংস খাওয়া। কেবল একটা পাপের শাস্তি মাগো বাবা, একটা পাপের শাস্তি। অনেকে আমাকে কমেন্টস করে লিখেছে কমেন্টস বক্সে যে এই ভদ্রলোক নিশ্চয়ই নরকে গিয়ে ঘুরে আসছে শাস্তি পেয়ে। কেবল আমি নই, এ জগতে যারা আপনারা জন্মেছেন সবাই আমরা নরকে গিয়েছি। 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণের পরে দুর্লভ মানব জন্ম পেয়েছি। তাই অভিজ্ঞতাটা পূর্বেরই, এখন আমাদের মনে নেই। তাই মনে করার জন্য কৃষ্ণ কৃপায় কইল বেদ পুরাণ, ভগবান নিজে কৃপা করার জন্য আমরা যেন এগুলো বুঝতে পারি, তার জন্য তিনি বেদশাস্ত্র গীতা শাস্ত্র এই জগতে প্রচার করে দিয়েছেন। কেবল একটা পাপের শাস্তি মাগো বাবা, যারা মাংস খান আগামীকালকে থেকে এই রকম শাস্তির কথা শুনেও খাবেন না খাবেন না, বিচার আপনাদের, নির্বাচন আপনারা করবেন। কথাটা ভালো না লাগতে পারে।